আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত বা এমন কোনো সূরা কি আছে যেটা এই পবিত্র রমজান মাসে পাঠ করলে আমাদের জন্য অনেক উপকার হবে? এরকম অনেক আয়াত আছে। সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সব পাবেন। তবে কিছু আয়াত এবং সূরা আছে যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এগুলো উপকারিতা আরও বেশি। যেমন ধরেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারে? একজন সাহাবা বললেন, এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কিভাবে সম্ভব? নবী তখন বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস, অধ্যায় নম্বর 112, কারণ এটা কোরআনের 1/3। যদি আপনি পড়েন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, মাত্র 4টা আয়াত, এটা পড়লে ধরা হবে কোরআনের 1/3 পড়েছেন। আরও একটা হাদিস আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নাম্বার 437। এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 589। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পাঠ করে সূরা ইখলাস 10 বার, সে নিজের জন্য বেহেশতে একটা ঘর নির্মাণ করল। যদি কেউ পাঠ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার, তাহলে সে বেহেশতে একটা ঘর পাবে। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2058। বলা হয়েছে যে দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, নাজিল হয়েছে তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য। তার মানে মুয়াদ্দাতিন, কোরআনের শেষ দুটো সূরা, অধ্যায় নম্বর 113 সেটা হচ্ছে সূরা ফালাক, এবং অধ্যায় 114 সূরা নাস, নাজিল হয়েছে মানুষকে শয়তান থেকে রক্ষার জন্য। আর সূরা দুটোকে বলা হয় মহা ঔষধ। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে তাবরানীতে, খণ্ড নম্বর 8, বুক অব ভার্চুজ অব দ্য কোরআন, হাদিস নাম্বার 7532। এই হাদিসটা আরও আছে সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 972। সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজ নামাজের পরে, তাহলে তাকে বেহেশতে প্রবেশে বাধা দেওয়া হবে না। আপনি যদি পড়েন আয়াতুল কুরসি সূরা বাকারা অধ্যায় 12 আয়াত 255 সবগুলো ফরজ নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহলে ইনশাল্লাহ আপনার বেহেশতে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না, কেউ আপনাকে নিষেধ করবে না। এছাড়া আরও একটা হাদিস আছে মুস্তাদরাক আল হাকিমে, হাদিস নাম্বার 2072। যদি কেউ পাঠ করে সূরা কাহাফ শুক্রবারে, সে একটা আলো পাবে যেটা তার সাথে থাকবে পরের শুক্রবার পর্যন্ত। এরকম আরও অনেক হাদিস আছে যেখানে আমাদের নবী বলেছেন যে কিছু আয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে। আমি এখানে কয়েকটা বলছি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নম্বর 1757। যদি তুমি পাঠ করো দুটো সূরা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, তুমি পাবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক, এরা পুনরুত্থানের দিবসে তোমার পক্ষ নিয়ে মধ্যস্থতা করবে। এই হচ্ছে কোরআনের কিছু আয়াত এবং সূরা নবী যেগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, এগুলো উপকারী। আল্লাহু আল্লাহু আল্লাহ।